আজকের ক্লাসে যে 10টা টাইপ অঙ্ক করিয়ে দিলাম, এই 10টা টাইপ 25 সালে প্রত্যেকটা শিফটে দিয়েছিল গ্রুপ বির, 22 সালে গ্রুপ বির প্রত্যেকটা শিফটে দিয়েছিল, 26 সালেও 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে প্রত্যেকটা শিফটে তুমি এই 10টা টাইপ দেখতে পাবে। 100% গ্যারেন্টি। আর প্রত্যেকটা অঙ্ক কী করে অপশন দ্বারা টিক মেরে সলভ করে তার প্রসেস দেখিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও। নেক্সট অঙ্ক, এটাও তোমরা কিন্তু ভিভিআই করবে যারা গ্রুপ ডির এক্সাম দেবে। ভাই বারবার করে বলছি ভিভিআই করবে। যখনই বলবে দুটি সংখ্যার সমষ্টি কত, এই সমষ্টি কথাটা মনে রাখবে। সমষ্টি সমষ্টি মানে কি? এই যে অনুপাত দেবে না, এই অনুপাত দুটোকে তুমি যোগ করবে। অনুপাত দুটোকে যোগ করে এই যে গসাগু বলে তার সঙ্গে তুমি গুণ করে দেবে। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 9। 9কে তুমি 5 9 45, এটা হলো অ্যান্সার। বাস, আর কিচ্ছু দেখবে না, শুধু দেখবে সমষ্টি লেখা আছে ভাই, অনুপাত দুটোকে যোগ করবে। যাই থাকবে 5 আর 9, 9কে দিয়ে যদি গসাগু বা লসাগু সেটা তুমি গুণ করে দেবে, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে গেল। 5 আর 4 9, 5 9 45 হয়ে গেলো এই প্রশ্নের রাইট অ্যান্সার। শুধু এটা মনে রাখতে হবে, সমষ্টি কথাটা বলেছি কি বলেনি, বোঝা গেল? বাস। আর এই টাইপটা তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে 100% কিন্তু দেখতে পাবে এই সমষ্টি থেকে। আর প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভুল করা সেটা। আর সূত্র ফর্মুলা কিন্তু এগুলো করতে যাবে না, এগুলো মুখে মুখে সলভ হয়, সেগুলো তুমি কেন সূত্র ফর্মুলা করতে যাবে বলো? ওকে, তো আমাদের ব্যাচ শুরু হয়েছে এসএসসি জিডি, ডাব্লিউবি, পঞ্চায়েত, আইসিডিএস এবং এনটিপিসির পরীক্ষাকে লক্ষ্য করে। তোমরা সেই ব্যাচেও কিন্তু যুক্ত হতে পারো এভাবে যদি অঙ্ক শিখতে চাও। ওকে, দেখো নৌকা স্রোতের এই টাইপটা গ্রুপ ডি ভাই প্রত্যেকটা শিফটে দিচ্ছে। আর এই টাইপটা তুমি যদি এক্সাম হলে সূত্র ফর্মুলা দ্বারা করতে হবে, তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না। তোমাকে আমি একটা জিনিস দেখিয়ে দেবো, শুধু এই জিনিসটা মনে রাখবে, অপশন দ্বারাই তুমি এক্সাম হলে সলভ করে আসবে। দেখো, এক ব্যক্তির স্রোতের প্রতিকূলে অনুকূলে গতিবেগ যথাক্রমে 16 কিলোমিটার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে ব্যক্তিটির গতিবেগ কত কিলোমিটার হবে? যখন তোমাকে দেখবে একটা ব্যক্তির গতিবেগটা বলে দেবে, প্রতিকূল অনুকূলের গতিবেগটা বলে দেবে, এবং সেই ব্যক্তিটার গতিবেগ কত জিজ্ঞেস করবে, ব্যক্তিটার, এই যে ব্যক্তিটার গতিবেগ জিজ্ঞেস করবে, তখন তুমি কি করবে, এই যে প্রতিকূল অনুকূলের যেটা বলবে 16 আর 22কে তুমি যোগ করবে, কত হয় 16 22 যোগ করলে হচ্ছে 38, 38কে 2 দিয়ে ভাগ করলে যে 19, এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? আর এই অঙ্কটা সূত্র ফর্মুলা করলে তোমার কি করতে হবে, দেখো ব্যক্তিটির যদি গতিবেগ নির্ণয় করতে বলে, এই তোমার প্রতিকূলটা লিখতে হবে, যোগ তোমাকে অনুকূলটা লিখতে হবে, কত 22, 22টা লিখতে হবে, নিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। সেম জিনিস দেখো, 38 হচ্ছে, 38কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 19 হলো এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল? যখনই তোমাকে দেখবে এক ব্যক্তির স্রোতের প্রতিকূলে অনুকূলে গতিবেগটা বলে দেবে, সেই ব্যক্তিটার গতিবেগ বার করতে বলে কি করবে, প্রতিকূল অনুকূলকে যোগ করবে, তার দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে মুখোমুখি। 16 আর 22 যোগ করলে হচ্ছে 38, 38কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 19, এটা হলো অ্যান্সার। যদি ধরো এখানে 10 রইল, এখানে ধরো 14 রইল, 10 আর 14 তাহলে কত হলো 24, 24কে 2 দিয়ে ভাগ করতাম তাহলে তো আমাদের 12 হয়ে যেত অ্যান্সার। বোঝা গেল? ধরো এখানে 16 রয়েছে, এখানে 20 থাকতো, তাহলে 16 20 যোগ করে কত 36, 36কে তুমি যদি 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 36কে 2 18, 18 হয়ে যেত অ্যান্সার। এভাবে তুমি সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। শুধু এই জিনিসটা মনে রাখবে, ব্যক্তিটির গতিবেগ যদি বার করতে বলে আর প্রতিকূল অনুকূল যদি বলে দেয়, সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? তো বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আমরা 30 থেকে 40খানা সেট করিয়ে দিচ্ছি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। 2025 সালে যে সমস্ত অঙ্কগুলো দিয়েছিল প্লাস 10 বছরের পিআইকিউ রিপিটেড প্রশ্ন, 100% 18 থেকে 20টা প্রশ্ন তুমি ডাইরেক্ট অপশন দ্বারা এভাবে টিক মেরে সলভ করে আসবে গ্রুপ ডি। এই কদিনের মধ্যে যদি গ্রুপ ডির পরীক্ষায় অঙ্কে ফুল স্কোর করতে চাও, এই বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে রেলওয়ে এসএসসি ম্যাথ দিয়ে তুমি যুক্ত হতে পারো। তো নেক্সট অঙ্ক, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমার ক্লাসগুলো ভালো লেগে থাকে, তুমি বুঝতে পারো, এটুকুই রিকোয়েস্ট, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ওকে, আর কোন টাইপ থেকে ক্লাস চালু সেটাও আমাকে বলবে। তাই গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে এই টাইপটা কিন্তু দিয়েছে। দেখ, কোনো এক প্রকার পিতলে দস্তার পরিমাণ 25% বলেছে, অবশিষ্ট তামা। এরকম 224 কেজি পিতলে কত পরিমাণ তামা থাকবে, জিজ্ঞেস করি কি তামা। দেখো, দস্তা আর তামা, দস্তার পরিমাণ যদি 25 হয়, 25% হয়, তাহলে বাকিটা একসাথে কত পড়েছে 75টা হলো তামা। বোঝা গেল? তামা, অবশিষ্ট তামা। যদি কাটাকাটি যায়, কাটাকাটি করে ভাই, 25 একে 25, 3 25 75। বোঝা গেল? জিজ্ঞেস করেছে কি ভাই, এরকম 224 কেজি পিতলে কত পরিমাণ তামা থাকবে, তামাটা জিজ্ঞেস করেছে, মানে এটা জিজ্ঞেস করেছে। যেটা জিজ্ঞেস করো সেটা তুমি ওপরে লিখবে। বোঝা গেল? সেটা তুমি কি করো, ওপরে লিখবে 3টা। আর এই দুটোকে যোগ করলে কেটে যেটা হবে সেটা তুমি নিচে লিখবে ভাই। বোঝা গেল? 4 ইন্টু কত কেজি বলে 264, সেটা তুমি লিখলে। বোঝা গেল? দেখো, 4 6 4 দিয়ে দিলে 4 6 24, আর 2 হলো 4 6 24, মানে 66 হলো। 3কে 66 দিয়ে যদি তোমার গুণ করা হয়, 3 6 কত হচ্ছে 18,
একটারই শেষে তোমার 8 রয়েছে, মানে 198 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? যদি আমার 10টা জিজ্ঞেস করতো তাহলে 10টাটা আমি উপরে লিখতাম, একটা উপরে লিখতাম, আর এই দুটোকে যোগ করে নিচে লিখতাম, আর 264 কেজি লিখতাম, কাটাকাটি করে অ্যান্সার বেরিয়ে যাবে। ধরো 25 কেজি বলে 35 কেজি বলতে যদি 35 লিখতাম, অবশ্যই তাহলে কতটা 65 লিখতে হতো এখানে আমাকে। বোঝা গেল? এই টাইপের অঙ্কগুলো আশা করি তুমি করে আসতে পারবে। প্রত্যেকটা শিফটে ভাই এই টাইপটা দিয়েছে। তো ক্লাসগুলো কেমন লাগছে ভাই সেটা অবশ্যই আমার রিকোয়েস্ট, কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পারছো কি পারছো না, ঠিক আছে? তোমাদের জন্য ক্লাস করা, তোমরা কিন্তু এটুকু কমেন্ট করে অবশ্যই জানিও। গ্রুপ বিতে এই অঙ্কটা ভাই প্রত্যেকটা শিফটে 25 সালে দিয়েছিল। 100% 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে প্রত্যেকটা শিফটে দেখতে পাবে প্রত্যেকটা স্টুডেন্ট ভাই এই অঙ্কটা ভুল করে এসছে। ভালো করে দেখে নাও কী করে করবে। একটা শিবিরে 4,000 জন ব্যক্তি 190 দিনের জন্য খাদ্যদ্রব্য মজুদ ছিল। 30 দিন বাদে 800 জন ব্যক্তি ওই জায়গা ছেড়ে চলে গেল। বাকি ব্যক্তির অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? যদি এই টাইপের অঙ্ক তুমি বুঝতে না পারো তুমি কী করবে দেখো বলি। প্রথমে কতজন শিবিরে লোক ছিল সেটা দেবে। শিবিরে কতজন লোক ছিল? 4,000 জন। 4,000টা তুমি লিখবে। বোঝা গেল? গুণ চিহ্ন দেবে। দেখো 190 দিনের জন্য খাবার মজুদ ছিল, 30 দিনের বাদে 190 দিন আবার 30 দিন বাদে এতদিন চলে গেল। কতদিন বাদে? 30 দিন বাদে চলে গেল। মানে 190 সঙ্গে 30 যদি বিয়োগ করা হয়, এটা থেকে যদি বিয়োগ করা যায় কত হচ্ছে 160, সেটা তুমি উপরে লিখবে। বোঝা গেল? মানে এখানেও দিন এখানেও দিন চলে গিয়েছে বলছে, চলে গিয়েছে মানে তো চলে গেলে তাহলে ভাই বিয়োগ হবে, আর যদি আসে তাহলে যোগ হতো। বোঝা গেল? এলে যোগ করবে, চলে গেলে বিয়োগ করবে, এই দুটো দিন দুটো সেটা তুমি লিখবে। বাই দেবে। দেখো কতজন চলে গেছে ব্যক্তি? 800 জন ব্যক্তি ছিল। কতজন? 4,000 জন। 4,000 থেকে 800 জন ব্যক্তি দেখো চলে গেল বলো, চলে গেলে কী করে বিয়োগ, আর যদি আসে বলে তাহলে যোগ করতে 4,000 এটার সঙ্গে এটা যোগ করে দিতে। তাহলে 4,000 থেকে 800 বিয়োগ করলে কত হচ্ছে 32। বোঝা গেল? নি কাটাকাটি করে তুমি অ্যান্সার বেরিয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। 0 0 0 0 16 একে 16, 16 দুগুণে 32, কত দিকে গেলে 2 দুগুণে 4, 200। 200 জন হয়ে গেল এই প্রশ্নের ভাই অপশান ডি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল কি বললাম? প্রথমে শিবিরে বা গ্রামে যতজন লোক বলবে সেটা তুমি লিখবে, গুণ চিহ্ন দেবে। কত দিনের জন্য খাবার মজুদ ছিল এবং চলে গেল যদি বলে 190 দিনের জন্য মজুদ ছিল, 30 দিন বাদে চলে গেল বলেছে। তাহলে 190 সময় 30 তুমি বিয়োগ করলে, দিন বিয়োগ করলে 160 হলো। বাই দিবে, কি করবে? 4,000 জন ব্যক্তি, তার মধ্যে কতজন ব্যক্তি চলে গেল? 800 জন। 800 জন চলে গেল মানে 4,000 থেকে 800 বিয়োগ করে 32 হলো। কাটাকাটি করে অ্যান্সার বেরিয়ে যাবে। যদি চলে গেল যদি বলে আসে, যদি বলে আসে তখন তুমি এটা কি 190 সঙ্গে 30 যোগ করে এখানে লিখবে, আর আসে বলে 4,000 সঙ্গে 800 যোগ করে নিচে লিখবে, নি কাটাকাটি করে। বাস এটুকুই ডিফারেন্স। ওকে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক করে তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে আসতে পারবে। দেখো নেক্সট অঙ্ক এই টাইপটাও হয় গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে দিয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে এসছে। দেখো যদি ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয় তবে বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে? সেম জিনিস, এই কত পার্সেন্ট ক্ষতি করেছে? 20%, 20টা তুমি লিখলে। বোঝা গেল? এবার 100 থেকে 20 বাদ দিলে কত হয়? 100 থেকে 20 বাদ দিলে 80 আসে, 80টা তুমি নিচে লিখবে, ইন্টু 100 করবে। বাস তোমার অঙ্ক হয়ে গেল। 0 0 2 4 4 25 সঙ্গে 100, 25% হয়ে গেল এই প্রশ্ন তোমার রাইট অ্যান্সার। কোথায় রয়েছে? অপশন ডি হলো এই প্রশ্ন সঠিক উত্তর। যদি ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়, বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে যদি জিজ্ঞেস করে, তখন তুমি কি করবে? এখানে যে ক্ষতিটা বলবে সেটা তুমি লিখবে। 20 বলেছে 20 লিখলে, 100 থেকে 20 বাদ দিলে কত হয়? 80, 80 তুমি লিখলে, ইন্টু 100 দিলে, কাটাকাটি করবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এই টাইপটা তুমি 100% গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। প্লাস রাজ্যের ডাব্লিউপি কেপিতেও কিন্তু এসএসসি জিডিতে বহুবার এই অঙ্কটি এসছে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা তুমি যদি এক্সাম হলে তোমাকে দেয়, তুমি কি সূত্র ফলানো ট্রাই করবে? কখনোই করবে না। প্রথমে দেখবে কি বলেছে, গ্রামটিতে প্রাপ্তবয়স্ক সংখ্যা হলো কত? প্রাপ্তবয়স্ক জিজ্ঞেস করেছে। প্রাপ্তবয়স্ক অনুপাত কত? প্রাপ্তবয়স্ক অনুপাত হচ্ছে 7। এই 7 দিয়ে অপশানে যদি একটা সংখ্যায় কাটা যায় সেটা তোমার অ্যান্সার হবে। 7 দিয়ে কিন্তু এটাই কাটা যায়, তাহলে এটা তোমার অ্যান্সার 100% হবে। এবার তুমি এক্সাম হলে করলে কী করে করবে? দেখো একটি গ্রামে কতজন লোক বলেছে সেটা তুমি লিখবে, 3,650 তুমি ডাইরেক্ট ভাই লিখবে, ইনটু দেবে, এই দুটোকে যোগ করে এই যে দুটো প্রাপ্তবয়স্ক, এই দুটোকে অনুপাত দুটোকে যোগ করে সেটা তুমি নিচে লিখবে। আর বার করতে বলেছে কার? প্রাপ্তবয়স্ক, মানে প্রাপ্তবয়স্ক প্রথমে এটা, প্রথমে 7 তুমি লিখলে। যদি আমাকে অপ্রাপ্তবয়স্ক বার করতে হবে, অপ্রাপ্ত দ্বিতীয়ত আমি 3টা করে লিখতাম, নিয়ে কাটাকাটি করে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই একটা শূন্য কেটে দিলে, এবার এই একটা শূন্য কেটে দিলে কী হবে? 7কে 365 দিয়ে গুণ করে কত? 5 7 35, 35-এ 5, শেষে কিন্তু 5 দুটো রয়েছে, তাহলে কিন্তু আবার একবার যদি একটাই 5 থাকে তাহলে এটা আমি অ্যান্সার করতে পারতাম,
দুটো যখন 5 যায় আরও খানিক করতে হবে। দেখো 5 7 35 5 হাতে 3, 6 7 কত হচ্ছে 42 43 44 45, 45 হাতে 4, মানে দুটো 5 হবে শেষে, দুটো 5 শেষে এটা রয়েছে, এটা অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখে নাও কি বলেছে, একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণ সময় লাগবে। ভিআই করবে আরআরবি গ্রুপ ডি 2025 সালে প্রত্যেকটা শিফটে নল চৌবাচ্চা থেকে এই টাইপটা ভাই দিয়েছে। কি বলেছে, এ নল বি নল 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ একটি চৌবাচ্চা বি নল 16 ঘন্টায় পূর্ণ করতে পারে, তবে ওই একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। যখন তুমি ক্ষমতা গুণ সম্পূর্ণ 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ এই কথাটা মনে রাখবে, যখনই দেবে তখন তুমি কি করবে, একটা দেবে ঘন্টা একটাই দেবে, সেই ঘন্টাটা তুমি উপরে লিখবে, 3 গুণ সম্পূর্ণ 4 গুণ সম্পূর্ণ এই কথাটি বললে, আর ঘন্টা যদি একটা থাকে তখন ঘন্টাটা উপরে লিখবে, আর 3টা তুমি লিখবে 3 গুণ সম্পূর্ণ, তার সঙ্গে তুমি 1 যোগ করে দেবে। বোঝা গেল? 16 আর 4 হলো 4 4 16, 4 ঘন্টা হয়ে গেলে এই প্রশ্নের রাইট অ্যান্সার। কোনো টাইম লাগলো, কোনো সূত্র ফর্মুলা রাখতে, এই দুই জিনিস তোমার মনে রাখতে হবে। ঘন্টা তোমাকে একটা বলেছে, হয় এ বি বলেছে বা বি বলেছে, আর 3 গুণ ক্ষমতা বা 4 গুণ সম্পূর্ণ শুধু বলে দুজনে মিলে এত গুণ সম্পূর্ণ, বাস। তাহলে তুমি কি করবে, এটার সঙ্গে 1 যোগ করে দেবে নিচে, মুখে মুখে হবে 3 1 4, 4 3 4 4 16, 4 হয়ে গেলে অ্যান্সার, মুখে মুখে সলভ করে চলে আসবে। ধরো এখানে 5 দিল, 5 আর 1 6 হলো, এখানে 36 দিল, 36 ঘন্টায়, তাহলে 6 6 36 36, 6 ঘন্টা এলো অ্যান্সার। এভাবে তো মুখে মুখে সলভ করতে হবে, প্র্যাকটিস, এগুলো তোমাকে করে দেখিয়ে দিচ্ছি, তুমি বুঝতে পারবে না, তাই তুমি এক্সাম হলে গেলে কিন্তু করবে না। যখনই দেখবে দুজনে মিলে 3 গুণ সম্পূর্ণ 4 গুণ সম্পূর্ণ ক্ষমতা বলেছে, আর বি নল এত ঘন্টায় বলেছে বা এ নল এত ঘন্টা, একটা নল বলেছে ঘন্টা বলেছে, তখন তুমি কি করবে, এটার সঙ্গে 1 যোগ করে দিলে, 3 1 4, 4 4 16, 4 হয়ে গেলে অ্যান্সার। বোঝা গেল? এভাবে এক্সাম হলে করে আসবে। বুঝতে পারছো তো? এভাবেই যদি অপশন দ্বারা সলভ করতে চাও, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে যুক্ত হতে পারো। সেখানে 18 থেকে 20 আরামসে স্কোর করবে। 2026 সালে 30 থেকে 40 খানা সেট করেছি, সেগুলো হবে কি 2025 সালে যে অঙ্কগুলো বারবার করেছে সেগুলো অপশন দ্বারা সলভ করেছি, প্লাস বিগত 10 বছর 100% তুমি 18 থেকে 20 নাম্বার এক্সাম হলে দেখতে হবে। এই যে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আমরা এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে গ্রুপ ডির অঙ্ক করেছি। ওকে, দেখো যখনই তোমাকে বর্গমূল বলবে না, বর্গমূল কত, আর তোমাকে স্কোয়ার দিয়ে দেবে না, তখন তুমি কি করবে, এই দুটো প্রথম যোগ করবে। যোগ করে কত হচ্ছে 272, আর 128কে যোগ করলে কত 400, 400 তুমি কিন্তু লিখলে, রুট দেবে, গুণ চিহ্ন দেবে, আর এই দুটোকে 252 থেকে 128 বাদ দিলে কত হচ্ছে না 144। বোঝা গেল? বুঝতে পারলে? এবার তুমি রুটে থেকে যদি বার করো তাহলে 20 হচ্ছে, আর এটা রুটে থেকে বার করলে কত হচ্ছে 12 হচ্ছে। এই দুটোকে গুণ করলে কত হচ্ছে ভাই 12 দুগুণে 24, আর একটা শূন্য, মানে 240 হয়ে গেলে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যখনই তোমাকে স্কোয়ার দিয়ে যোগ থাকুক বিয়োগ থাকুক যাই থাকুক, বর্গমূল কত জিজ্ঞেস করবে, স্কোয়ার দিয়ে প্রথমে যোগ করবে সংখ্যা তো সেটা লিখবে রুটের মধ্যে, আর এই সংখ্যা দুটোকে বিয়োগ করে সেটা তুমি রুটের মধ্যে লিখবে। দেখো 400কে যদি বার করে রুটে থেকে তাহলে কত 20, 144কে রুটে থেকে বার করা হচ্ছে 12, এই দুটো গুণ করে দেবে, তোমার অ্যান্সার 100% বেরিয়ে যাবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। শুধু একটা জিনিস মনে রাখবে, এই টাইপটা প্রত্যেকটা শিফটে গ্রুপ ডি 25 সালে 26 সালে 25 সালে যে এক্সামটা গ্রুপ ডি দিয়েছিল 100% এবছরও আসবে। শুধু মনে রাখবে ট্রেনটির গড় গতিবেগ কত বা বাসটির গড় গতিবেগ কত, এই গড় গতিবেগ কথাটি থাকলে তুমি কি করবে, আর কিচ্ছু দেখতে যাবে না, অঙ্কটা পড়বে না, যে কিলোমিটার দুটো দেবে সেই কিলোমিটার দুটো উপরে কী করবে 2 লিখবে গুণ, সেই কিলোমিটারগুলোকে গুণ আকারে তুমি লিখবে, 40 হচ্ছে 60 হচ্ছে তুমি লিখলে। বোঝা গেল? বাই দিলে এই দুটোকে তুমি কী করলে যোগ করে দিলে, গড় গতিবেগ এই দুটো যোগ করে কত হচ্ছে 100, বাস তোমার অঙ্ক হয়ে গেল। তবে এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলে, বা 4 দুগুণে 8, 6 8টা কত হচ্ছে 48, 48 হয়ে গেল এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। কথা হচ্ছে অপশন এ হয়ে গেল এই প্রশ্ন সঠিক উত্তর। কি ট্রেনটির গড় গতিবেগ বলতে পারে, বাসটির গড় গতিবেগ বলতে পারে, নৌকাটির গড় গতিবেগ কথাটি থাকলে যে দুটো সংখ্যা থাকবে কিলোমিটারে সেই কিলোমিটারের উপরে গুণ আকারে লিখবে, শুধু তার সঙ্গে একটা 2 এক্সট্রার গুণ লিখবে, 2 বাস, এটুকু মনে রাখবে গড় গতিবেগ বললে। নিচে বাই দেবে, যে কিলোমিটার ধরে বলো সেই কিলোমিটার যোগ করে যেটা হবে সেটা তুমি নিচে লিখবে। দেখো 60 আর 40 যোগ করলে 100, কাটাকাটি করে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই কথাটা মনে রাখবে গড় গতিবেগ, তার সঙ্গে একটা গুণ আকারে 2 লিখবে, বাকি সেম দুটো গুণ সংখ্যা লিখবে, সেম দুটো যোগ করে নিচে লিখবে, কাটাকাটি করে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। বারবার করে বলছি ভাই, একটাই রিকোয়েস্ট, তোমরা কমেন্ট করো কোন টপিক থেকে ক্লাস চাইছো, সেই টপিক থেকে ক্লাস নিয়ে আসবো। আর অঙ্কগুলো বুঝতে পারছো কি পারছো না, আমি তোমাদের বোঝাতে পারছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এটুকু আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এটা আমাদের নতুন চ্যানেল, আগের চ্যানেলটি আমাদের কিন্তু এখন কাজ করছে না, সেজন্য নতুন চ্যানেল আমরা খুলেছি, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট অঙ্ক দেখে নাও তোমাদের, এই যে পাইপ বলছো নল চৌবাচ্চা, এখান থেকে এই টাইপটা তুমি 100% দেখতে পাবে 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে।
বোঝা গেল? দেখো 3টি পাইপ দিয়ে একটি ড্রাম 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিটে পূর্ণ হয়। একসাথে ওই 3টি পাইপ খুলে দিলে ড্রামটি কতক্ষণে পূর্ণ হবে? যখন তোমাকে 3টে পাইপের কথা বলবে ভাই, তারা একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণভাবে হতে হবে, তখন তুমি কি করে করবে দেখে নাও। দেখো যে মিনিট 3টে বলো সেই মিনিট 3টেকে তুমি উপরে গুণাকার করবে। দেখো 15 ইন্টু 20 ইন্টু 25, বোঝা গেল? নিয়ে তুমি কি করবে, প্রথম সংখ্যাটার সঙ্গে দ্বিতীয় সংখ্যাটাকে গুণ করবে। 15 দুগুণে কত হচ্ছে? 15 দুগুণে 30, মানে 300 হবে, বোঝা গেল? 300। তারপর তুমি কি করবে, 300 হয়ে যাওয়ার পর তুমি কি করবে, যোগ চিহ্ন দেবে, যোগ চিহ্ন। নেক্সট অঙ্ক দেখে নাও, যখন তোমাকে 3টে পাইপের কথা বলবে এবং তারা যে মিনিটগুলো বলে দেবে, একসাথে ওই 3টে পাইপ খুলে দিলে কতক্ষণ ড্রামটা পূর্ণ হবে খালি হবে। যখন বলবে 3টে পাইপের কথা বলে তুমি কি করবে, যে 3টে পাইপের মিনিটগুলো বলে সেগুলো তুমি উপরে গুণাকার লিখবে। 15 ইন্টু 20 ইন্টু 25, সেগুলো কী করে গুণাকার লিখবে। বাই দেবে। দেখো প্রথমের সঙ্গে দ্বিতীয়টা কী করে গুণ করে, প্রথমের সঙ্গে দ্বিতীয়টা গুণ, 15 দুগুণে কত হয় 30, 300, মানে 20-র সঙ্গে 15 গুণ করলে হচ্ছে 300। তারপর তুমি যোগ চিহ্ন দেবে। তারপর কি করবে, এই দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়টা গুণ করবে। দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় গুণ করলে কত হচ্ছে, দেখো 25 দুগুণে 50 আর একটা শূন্য, মানে 500 হলো। 25-এর সঙ্গে 20 গুণ করলে হচ্ছে 500, বোঝা গেল? যোগ চিহ্ন দেবে। এবার শেষেরটার সঙ্গে প্রথমেরটা, এবার শেষেরটার সঙ্গে প্রথমেরটা, বোঝা গেল? শেষের সঙ্গে প্রথমে গুণ করবে। 15-র সঙ্গে 25 গুণ করলে কত হয়, 375, গুণগালা করে দেবে, দেখে নেবে, বোঝা গেল? এবার দেখো এটা টোটাল যদি আমি গুণ করি, এটা তুমি নিচে আবার লিখতে হবে। ধরো 15 ইন্টু 20 ইন্টু ইন্টু কত হচ্ছে 25, আর টোটালটাকে যদি আমি যোগ করি 300, 800, 800, 1100, 1175 হয়ে গেল, 1175, বোঝা গেল? এবার 1175 যদি কাজ হয়, 5 5 25 হলো, আর 5 দুগুণে 10, 1 3 5 15, আর হচ্ছে 5 7 3 5 15, 3 দেখো 5 5 দুগুণে 10, 1 রইলো, 3 5 15, 2 5 5 25, 235। আবার এটাও 5 দিয়ে যাবে, দেখো 5 দিয়ে যাবে, 4 5 20, আর 20 থেকে 3 পড়লো, 5 7 35, মানে 47। এবার কিন্তু আর কাটাকাটি যায় না, তখন তাহলে কী হবে, এটা এই দুটো গুণ করলে কত হচ্ছে, 300 বাই হচ্ছে কত, 47, 300 বাই 47, মানে অ্যান্সার কিন্তু তোমার 6 পূর্ণ 18 47 এটা আসবে। একটা অ্যান্সার দিলে এটা অ্যান্সার হয়ে গেল, বোঝা গেল? তাহলে এটা তুমি ভাগ করতে হবে, ভাগ করার পর তুমি দেখবে এটা অ্যান্সার আসবে, বোঝা গেল কী বললাম? আশা করছি এই টাইপের অঙ্কগুলো তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে আসতে পারে। এটার প্রথমের সঙ্গে দ্বিতীয়, দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়, বা তৃতীয়ের সঙ্গে প্রথমে গুণ করবে, যোগ করে লিখবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে 3টে পাইপের কথা বললে। ওকে, আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানিও।